আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলে। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন এবং রমজানের পবিত্র সময়কে ইবাদত, তাকওয়া ও আত্মশুদ্ধির মাধ্যমে সুন্দরভাবে কাটাচ্ছেন। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং চিন্তা জাগানি একটি বিষয় নিয়ে, যা আমরা অনেকেই প্রতিদিনে সেহরিতে করে থাকি, কিন্তু এর গভীর প্রভাব সম্পর্কে খুব কম মানুষই জানি। একটু ভেবে দেখুন তো, সেহরিতে দুধ ও কলা একসাথে খাওয়ার অভ্যেস আমাদের মধ্যে কতটা সাধারণ। অনেকেই মনে করেন এটি খুবই পুষ্টিকর, কেউ বলেন এতে সারাদিন শক্তি থাকে, আবার কেউ কেউ বলেন এটি নাকি হজমের সমস্যা তৈরি করতে পারে। তাহলে আসল সত্যটা কি? ইসলাম কি বলে? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমরা কি শিক্ষা পাই, আর আধুনিক পুষ্টিবিজ্ঞান এই বিষয়ে কি ইঙ্গিত দেয়? প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা কুরআন ও সহিহ হাদিসের আলোকে বাস্তব যুক্তি ও উপকার অপকার বিশ্লেষণ করে বিস্তারিত জানব সেহরিতে দুধ ও কলা খেলে আপনার শরীরে ঠিক কি ঘটে। অনেক সময় আমরা না জেনে শুধু অভ্যেসের বশে কিছু খেয়ে ফেলি, কিন্তু ইসলামে প্রতিটি খাবার ও অভ্যেসের ক্ষেত্রেই আছে ভারসাম্য, হিকমা এবং সচেতনতার শিক্ষা। তাই আজকের আলোচনা আপনার সেহরির অভ্যেস বদলে দিতে পারে, এমনকি আপনার রোজার শক্তি ও স্বাস্থ্যের উপরও বড় প্রভাব ফেলতে পারে। তাই অনুরোধ থাকবে, ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, কারণ প্রতিটি পয়েন্ট ধাপে ধাপে আপনার জন্য গুরুত্বপূর্ণ তথ্য উন্মোচন করবে ইনশাআল্লাহ। আর যদি আপনি চান এমন গবেষণা ভিত্তিক ইসলামিক ভিডিও নিয়মিত পেতে, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাদের জন্য বড় অনুপ্রেরণা। কমেন্টে লিখে জানান আপনি কি সেহরিতে দুধ কলা খান, আপনার অভ্যেস কি? এই ভিডিওটি আপনার বন্ধু পরিবারের সাথে শেয়ার করুন, যাতে তারাও সঠিক জ্ঞানটি জানতে পারে। আর অবশ্যই ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন, কারণ এখানে আমরা প্রতিদিন এমন বিষয় নিয়ে আলোচনা করি যা আপনার দুনিয়া ও আখেরাত দুই জীবনেই উপকারে আসবে। চলুন তাহলে বিসমিল্লাহ বলে শুরু করি আজকের গুরুত্বপূর্ণ আলোচনা, সেহরিতে দুধ ও কলা খেলে আসলে কি হয়, কুরআন ও হাদিসের আলোকে। 1 নম্বর পয়েন্ট, সেহরিতে দুধ ও কলা শরীরে দীর্ঘস্থায়ী শক্তি যোগায় এবং রোজাকে সহজ করে দেয়। প্রিয় দর্শকবৃন্দ, আমরা অনেকেই সেহরিতে এমন কিছু খেতে চাই যা আমাদের সারাদিন শক্তি যোগাবে, ক্ষুধা কম লাগবে এবং রোজা রাখতে কষ্ট হবে না। এই জায়গায় দুধ ও কলার কম্বিনেশন অনেকের কাছেই খুব জনপ্রিয়, কিন্তু প্রশ্ন হলো, এটা কি সত্যিই উপকারী? বাস্তবতা হল, সঠিক পরিমাণে এবং সঠিক শরীরের জন্য দুধ ও কলা একসাথে খাওয়া শরীরে দীর্ঘস্থায়ী এনার্জি দিতে পারে, কারণ দুধ ও কলা দুটোই প্রাকৃতিকভাবে পুষ্টিতে ভরপুর খাবার। কলার মধ্যে রয়েছে প্রাকৃতিক গ্লুকোজ, ফ্রুক্টোজ ও সুক্রোজ, যা দ্রুত শরীরে শক্তি সরবরাহ করে। এজন্যই অনেক ডাক্তার এবং পুষ্টিবিদ কলাকে ইনস্ট্যান্ট এনার্জি ফুড বলেন। অন্যদিকে দুধে রয়েছে উচ্চমানের প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন বি12, ফসফরাস এবং স্বাস্থ্যকর ফ্যাট, যা শরীরে ধীরে ধীরে শক্তি সরবরাহ করে এবং দীর্ঘ সময় পেট ভরা অনুভূতি দেয়। যখন আপনি সেহরিতে দুধ ও কলা একসাথে খান, তখন কলা দ্রুত শক্তি দেয় আর দুধ সেই শক্তিকে দীর্ঘস্থায়ী করে, ফলে রোজার সময় হঠাৎ দুর্বল হয়ে পড়ার সম্ভাবনা কমে যায়। বিশেষ করে যারা গরমের দিনে রোজা রাখেন বা সারাদিন শারীরিক পরিশ্রম করেন, তাদের জন্য এই খাবার কিছুটা সহায়ক হতে পারে। কলার পটাশিয়াম শরীরের ইলেকট্রোলাইট ব্যালেন্স ঠিক রাখতে সাহায্য করে, যা পানি শূন্যতা কমাতে ভূমিকা রাখে। রোজার সময় যেহেতু আমরা দীর্ঘ সময় পানি পান করতে পারি না, তাই সেহরিতে এমন খাবার খাওয়া বুদ্ধিমানের কাজ, যা শরীরকে হাইড্রেট থাকতে সাহায্য করে। দুধও এই ক্ষেত্রে সহায়ক, কারণ এতে প্রায় 85 থেকে 87% পানি থাকে, যা শরীরের তরল ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। ইসলাম আমাদেরকে এমন খাবার খেতে উৎসাহ দেয় যা শরীরের জন্য উপকারী এবং ইবাদতে শক্তি যোগায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরির প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন। সহিহ হাদিসে এসেছে, তোমরা সেহরি খাও, কারণ সেহরিতে বরকত রয়েছে। সহিহ বুখারী। এই হাদিস শুধু সেহরি খাওয়ার কথা বলেনি, বরং ইঙ্গিত দিয়েছে যে সেহরি এমন হওয়া উচিত যা আমাদের জন্য বরকতময় ও উপকারী হয়। আর উপকারী খাবার নির্বাচন করাও সুন্নাহসম্মত প্রজ্ঞার অংশ। কুরআনে আল্লাহ তাআলা বলেন, হে মানবজাতি, তোমরা পৃথিবীর হালাল ও পবিত্র বস্তু থেকে আহার করো। সূরা আল বাকারা 268।
এই আয়াত আমাদেরকে পরিষ্কারভাবে শিক্ষা দেয় খাবার শুধু পেট ভরানোর জন্য নয়, বরং তা হতে হবে পবিত্র, হালাল এবং উপকারী। দুধ ও কলা দুটোই প্রাকৃতিক ও পবিত্র খাবারের অন্তর্ভুক্ত, যা সঠিকভাবে খেলে শরীর উপকার পেতে পারে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ ভারসাম্যের বিষয় আছে, যা অনেকেই ভুলে যান। ইসলাম কখনো অতিরিক্ততা পছন্দ করে না। আপনি যদি অতিরিক্ত কলা খান বা খুব বেশি দুধ পান করেন, তাহলে উল্টো হজমের সমস্যা, গ্যাস বা অস্বস্তি হতে পারে। বিশেষ করে যাদের ল্যাকটোজ ইনটলারেন্স আছে, মানে দুধ হজমে সমস্যা, তাদের ক্ষেত্রে সেহরিতে দুধ খাওয়া কষ্টকর হতে পারে। আবার খুব বেশি পাকা কলা একসাথে খেলে কারো কারো পেটে ভারী লাগতে পারে। তাই বুদ্ধিমানের কাজ হলো পরিমিত পরিমাণে খাওয়া এবং নিজের শরীরের প্রতিক্রিয়া লক্ষ্য করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্যের ক্ষেত্রে পরিমিতির শিক্ষা দিয়েছেন। হাদিসে এসেছে, মানুষ তার পেটের চেয়ে খারাপ কোনো পাত্র পূর্ণ করে না। তিরমিজি। এই হাদিস আমাদের স্পষ্টভাবে সতর্ক করে, অতিরিক্ত খাওয়ার উপকারের বদলে ক্ষতি ডেকে আনে। তাই প্রিয় দর্শক, সেহরিতে যদি আপনি 1 গ্লাস দুধ ও একটি কলা পরিমিতভাবে খান, তাহলে ইনশাআল্লাহ তা আপনার শরীরে শক্তি যোগাতে, ক্ষুধা কমাতে এবং রোজা সহজ করতে সাহায্য করতে পারে। কিন্তু মনে রাখবেন, এটি কোনো জাদুকরী খাবার নয় এবং সবার শরীর এক রকম প্রতিক্রিয়া দেখায় না। নিজের শরীর বুঝে, পরিমিতভাবে এবং সুন্নাহসম্মত ভারসাম্য বজায় রেখে খাওয়াই হলো সবচেয়ে উত্তম পথ। 2 নম্বর পয়েন্ট, সেহরিতে দুধ ও কলা হজমের উপর ভিন্ন প্রভাব ফেলতে পারে। সতর্ক না হলে সমস্যা হতে পারে। প্রিয় দর্শকবৃন্দ, আমরা যখন সেহরির খাবার নির্বাচন করি, তখন শুধু শক্তি পাওয়ার কথা ভাবলেই হয় না, হজমের বিষয়টিও সমান গুরুত্বপূর্ণ। কারণ রোজার সময় দীর্ঘক্ষণ না খেয়ে থাকতে হয়। তাই সেহরির খাবার যদি পেটে অস্বস্তি তৈরি করে, তাহলে পুরো দিনের রোজা কষ্টকর হয়ে যেতে পারে। দুধ ও কলা দুটি পুষ্টিকর হলেও একসাথে খেলে সবার শরীরে একই রকম প্রভাব ফেলে না। অনেক মানুষের জন্য এটি সহজে হজম হয়, আবার কিছু মানুষের ক্ষেত্রে গ্যাস, পেট ফাঁপা, অম্বল বা ভারী লাগার মতো সমস্যা দেখা দিতে পারে। এর পেছনে কয়েকটি বাস্তব কারণ রয়েছে। প্রথমত, দুধে থাকে ল্যাকটোজ নামের একটি প্রাকৃতিক চিনি, যা হজম করার জন্য শরীরে ল্যাকটেজ এনজাইম প্রয়োজন। অনেক মানুষের শরীরে এই এনজাইম কম থাকে, যাকে বলা হয় ল্যাকটোজ ইনটলারেন্স। এমন অবস্থায় সেহরিতে দুধ খেলে পেট ব্যথা, গ্যাস বা ডায়রিয়ার মতো সমস্যা হতে পারে। দ্বিতীয়ত, কলা, বিশেষ করে খুব পাকা কলা, কিছু মানুষের পেটে ভারী লাগতে পারে, বিশেষ করে যদি খালি পেটে বেশি পরিমাণে খাওয়া হয়। দুধের প্রোটিন ও কলার স্টার্চ একসাথে কিছু মানুষের জন্য ধীরে হজম হয়, ফলে অস্বস্তি তৈরি হতে পারে। এজন্যই আমরা দেখি কেউ দুধ কলা খেয়ে খুব সতেজ থাকে, আবার কেউ একই খাবার খেয়ে পেটে অস্বস্তি অনুভব করে। ইসলাম আমাদেরকে এমন কোনো কাজ করতে উৎসাহ দেয় না যা নিজের শরীরের ক্ষতির কারণ হয়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, তোমরা নিজেদেরকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করো না। সূরা আল বাকারা 2:195। এই আয়াতের গভীর শিক্ষা হল, মুসলিমকে নিজের শরীর ও স্বাস্থ্যের ব্যাপারে সচেতন হতে হবে। যেটা কারোর শরীরের জন্য ক্ষতিকর প্রমাণিত হয়, সেটা জেনে বুঝে চালিয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটি মূল নীতি শিখিয়েছেন, ক্ষতি করা যাবে না এবং ক্ষতির প্রতিদানও ক্ষতি দিয়ে দেওয়া যাবে না। ইবনে মাজা। এই হাদিস স্বাস্থ্য ও জীবনযাত্রার ক্ষেত্রে একটি বড় নীতি, অর্থাৎ এমন খাবার বা অভ্যাস থেকে দূরে থাকা উচিত যা নিজের শরীরের ক্ষতি করে। তাই প্রিয় ভাই ও বোনেরা, যদি আপনি লক্ষ্য করেন যে সেহরিতে দুধ ও কলা খাওয়ার পর আপনার পেটে গ্যাস হয়, বুক জ্বালা করে, পেট ফাঁপে বা অস্বস্তি লাগে, তাহলে জোর করে এটি খাওয়া বুদ্ধিমানের কাজ হবে না, বরং বিকল্প পুষ্টিকর খাবার বেছে নেওয়াই উত্তম। আবার অনেকের ক্ষেত্রে সামান্য পরিবর্তন করলেই সমস্যা কমে যায়, যেমন খুব ঠান্ডা দুধের বদলে স্বাভাবিক তাপমাত্রার দুধ খাওয়া, অতিরিক্ত পাকা কলার বদলে মাঝারি পাকা কলা নেওয়া বা পরিমাণ কম রাখা। ইসলামের সৌন্দর্য এখানেই, এটি আমাদেরকে ভারসাম্য, প্রজ্ঞা ও আত্মসচেতনতার শিক্ষা দেয়। একই খাবার সবার জন্য সমান নয়, এটা বোঝাও জ্ঞানের অংশ। তাই সেহরিতে দুধ ও কলা খাওয়ার আগে নিজের শরীরের প্রতিক্রিয়া লক্ষ্য করুন। যদি উপকার পান, পরিমিতভাবে চালিয়ে যেতে পারেন, আর যদি অস্বস্তি হয়, তাহলে পরিবর্তন করুন। মনে রাখবেন, সুস্থ শরীর নিয়ে ইবাদত করাই হলো একজন মুমিনের শক্তি। 3 নম্বর পয়েন্ট, সেহরিতে দুধ ও কলা শরীরকে হাইড্রেট ও পুষ্ট রাখতে সাহায্য করে, তবে ভারসাম্য জরুরি। প্রিয় দর্শকবৃন্দ, রোজার সময় সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটি আমরা অনুভব করি তা হলো দীর্ঘ সময় পানি ও খাবার থেকে দূরে থাকা।
বিশেষ করে গরমের দিনে অনেকেই দুর্বলতা, মাথা ঝিমঝিম, শুষ্কতা বা পানিশূন্যতার মতো সমস্যায় ভোগেন। এই জায়গায় সেহরির খাবার এমন হওয়া খুব গুরুত্বপূর্ণ, যা শুধু পেট ভরাবে না, বরং শরীরকে দীর্ঘ সময় পুষ্ট ও হাইড্রেট থাকতে সাহায্য করবে। দুধ ও কলার কম্বিনেশন এই দিক থেকে অনেক ক্ষেত্রে সহায়ক হতে পারে, কারণ দুধের একটি বড় অংশই পানি, প্রায় 85 থেকে 87% পর্যন্ত, যা শরীরের তরল ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। একই সঙ্গে দুধে থাকা ইলেকট্রোলাইট যেমন পটাশিয়াম, ক্যালসিয়াম ও সোডিয়াম শরীরের পানির ভারসাম্য ঠিক রাখতে ভূমিকা রাখে। অন্যদিকে কলা পটাশিয়ামের একটি চমৎকার উৎস। পটাশিয়াম এমন একটি খনিজ যা শরীরের কোষে পানির সঠিক বন্টন, পেশির কার্যক্রম এবং স্নায়ুর সিগন্যাল ঠিক রাখতে সাহায্য করে। রোজার সময় যখন আমরা দীর্ঘ সময় পানি পান করতে পারি না, তখন সেহরিতে পটাশিয়াম সমৃদ্ধ খাবার শরীরকে তুলনামূলকভাবে সতেজ রাখতে সহায়তা করতে পারে। এ কারণেই অনেক পুষ্টিবিদ সেহরিতে কলা রাখার পরামর্শ দেন। শুধু তাই নয়, কলায় থাকা ফাইবার ধীরে ধীরে হজম হয়, ফলে হঠাৎ ক্ষুধা লাগার প্রবণতা কিছুটা কমে। দুধের প্রোটিন ও কলার কার্বোহাইড্রেট একসাথে শরীরে ধীরে শক্তি ছাড়ে, যা রোজার সময় স্থিতিশীলতা দিতে পারে। ইসলাম আমাদেরকে শরীরের যত্ন নিতে এবং ইবাদতের জন্য শক্তি সঞ্চয় করতে উৎসাহ দেয়। আল্লাহ তাআলা কুরআনে বলেন, তিনি তোমাদের জন্য পশু থেকে দুধ উৎপন্ন করেন, তার মধ্যে তোমাদের জন্য রয়েছে শিক্ষা, আমি তোমাদের পান করাই তার উদরস্থিত বিশুদ্ধ দুধ। সূরা আন-নাহল 16:66। এই আয়াত দুধের উপকারিতা ও আল্লাহর নিয়ামতের দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করে। আবার কলার মতো ফল সম্পর্কেও কুরআনে জান্নাতের বর্ণনা এসেছে এবং থাকবে সারিবদ্ধ কলা গাছ। সূরা আল ওয়াকিয়া 56-29। যদিও এই আয়াত জান্নাতের নিয়ামতের বর্ণনা, তবুও এটি ফলের পুষ্টি ও গুরুত্বের প্রতি ইঙ্গিত বহন করে, যে আল্লাহ ফলমূলকে মানুষের জন্যে কল্যাণকর করেছেন। তবে প্রিয় ভাই ও বোনেরা, এখানে আবার সেই গুরুত্বপূর্ণ বিষয় ভারসাম্য। দুধ ও কলা শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করতে পারে ঠিকই, কিন্তু এটি পানির সম্পূর্ণ বিকল্প নয়। অনেকেই ভুল করে মনে করেন সেহরিতে দুধ কলা খেলেই পানি কম খেলেও চলবে। এটা ঠিক নয়। রোজার আগে পর্যাপ্ত পানি পান করা সুন্নাহসম্মত বুদ্ধিমত্তার অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্য ও পানীয় গ্রহণে পরিমিতি ও প্রয়োজনীয়তার শিক্ষা দিয়েছেন। তাই সেহরিতে দুধ ও কলা রাখলে তার সঙ্গে পর্যাপ্ত পানি পান করাও অত্যন্ত জরুরি। আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, যাদের কিডনি সমস্যা, ডায়াবেটিস বা বিশেষ খাদ্য নিয়ন্ত্রণ আছে, তারা অতিরিক্ত কলা বা দুধ খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন, কারণ অতিরিক্ত পটাশিয়াম বা শর্করা কিছু ক্ষেত্রে সমস্যার কারণ হতে পারে। ইসলামের শিক্ষা আমাদেরকে অন্ধভাবে কিছু অনুসরণ করতে বলে না, বরং জ্ঞান, হিকমত ও আত্মসচেতনতার সাথে চলতে বলে। তাই প্রিয় দর্শক, সঠিক পরিমাণে নিজের শরীরের অবস্থা বুঝে এবং পর্যাপ্ত পানির সঙ্গে সেহরিতে দুধ ও কলা খেলে তা শরীরকে পুষ্ট, হাইড্রেট ও তুলনামূলকভাবে সতেজ রাখতে সাহায্য করতে পারে ইনশাআল্লাহ। 4 নম্বর পয়েন্ট, সেহরিতে দুধ ও কলা খাওয়া সুন্নাহসম্মত খাদ্যচিন্তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, তবে অতিরিক্ততা করলে উপকারের বদলে ক্ষতি হতে পারে। প্রিয় দর্শকবৃন্দ, ইসলামের একটি বড় সৌন্দর্য হল এটি আমাদের জীবনযাপনের প্রতিটি ক্ষেত্রে ভারসাম্য, পবিত্রতা এবং প্রজ্ঞার শিক্ষা দেয়। খাবারের ক্ষেত্রেও ইসলাম শুধু হালাল হওয়ার কথা বলেনি, বরং উপকারী, পরিমিত ও শরীরের জন্য সহনীয় হওয়ার ওপর জোর দিয়েছে। সেহরিতে দুধ ও কলা খাওয়ার বিষয়টি এই দৃষ্টিকোণ থেকে দেখলে আমরা একটি ভারসাম্যপূর্ণ চিত্র পাই। দুধ একটি অত্যন্ত পুষ্টিকর ও প্রাকৃতিক খাদ্য, যা বহু যুগ ধরে মানুষের প্রধান পুষ্টির উৎস হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। আল্লাহ তাআলা কুরআনে দুধের বিশেষ নিয়ামতের কথা উল্লেখ করে বলেন, আর নিশ্চয়ই তোমাদের জন্য গবাদি পশুর মধ্যে শিক্ষা রয়েছে, আমি তোমাদের পান করাই তাদের উদরস্থিত বস্তু থেকে, রক্ত ও বিষ্ঠার মাঝখান থেকে নির্গত বিশুদ্ধ দুধ, যা পানকারীদের জন্য সুস্বাদু। সূরা আন-নাহল 16:66। এই আয়াত আমাদেরকে দুধের পবিত্রতা ও উপকারিতার দিকে দৃষ্টি দিতে শেখায়। অন্যদিকে ফলমূল খাওয়ার ব্যাপারেও ইসলাম উৎসাহ দিয়েছে। জান্নাতের নিয়ামতের বর্ণনায় আল্লাহ বলেন, সেখানে থাকবে ফলমূল যা তারা পছন্দ করবে। সূরা আল ওয়াকিয়া 56-20। এ থেকে বোঝা যায় ফল মানুষের জন্য কল্যাণকর ও প্রাকৃতিক খাদ্যের অংশ।
কলা সেই ফলগুলোর একটি যা সহজলভ্য, পুষ্টিকর এবং দ্রুত শক্তিদায়ক। তাই সেহরিতে দুধ ও কলা রাখা মূলত একটি প্রাকৃতিক ও পুষ্টিকর খাদ্যাভ্যাসের মধ্যেই পড়ে। তবে এখানেই আসে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা, পরিমিতি। অনেকেই মনে করেন যেহেতু দুধ ও কলা উপকারী তাই যত বেশি খাওয়া যায় তত ভালো, কিন্তু ইসলাম এই চিন্তাকে সমর্থন করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে সতর্ক করেছেন অতিভোজন সম্পর্কে। হাদিসে এসেছে, মানুষ তার পেটের চেয়ে খারাপ কোনো পাত্র পূর্ণ করে না। মানুষের জন্য কয়েক লোকমাই যথেষ্ট, যা তার পিঠ সোজা রাখে। তিরমিজি। এই হাদিস শুধু কম খাওয়ার কথা নয়, বরং স্মার্ট ও সচেতনভাবে খাওয়ার শিক্ষা দেয়। আপনি যদি সেহরিতে অতিরিক্ত দুধ ও কলা খান, তাহলে উল্টো পেটে ভারী লাগা, অলসতা, গ্যাস বা ঘুম ঘুম ভাব আসতে পারে, যা ফজরের নামাজ ও দিনের ইবাদতে মনোযোগ কমিয়ে দিতে পারে। আবার যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য অতিরিক্ত কলা রক্তে শর্করা বাড়াতে পারে। যাদের দুধে সমস্যা আছে তাদের ক্ষেত্রে অতিরিক্ত দুধ অস্বস্তি তৈরি করতে পারে। তাই একজন সচেতন মুমিনের কাজ হল খাবারকে ইবাদতের সহায়ক বানানো, বোঝা বানানো নয়। সেহরি এমন হওয়া উচিত যাতে শরীর হালকা থাকে, শক্তি থাকে এবং ইবাদতে মন বসে। ইসলাম কখনো পেট ভরে অলস হয়ে পড়াকে উৎসাহ দেয় না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল অত্যন্ত পরিমিত ও সাদাসিধে খাদ্যাভ্যাসের উজ্জ্বল উদাহরণ। প্রিয় ভাই ও বোনেরা, যদি আপনি সেহরিতে এক গ্লাস দুধ ও একটি কলা পরিমিতভাবে খান, সঙ্গে পর্যাপ্ত পানি পান করেন এবং অতিরিক্ত ভারী খাবার এড়িয়ে চলেন, তাহলে ইনশাআল্লাহ এটি আপনার রোজাকে সহজ, শরীরকে সতেজ এবং ইবাদতকে মনোযোগী করতে সাহায্য করতে পারে। কিন্তু যদি কেউ ভেবে বসেন যত বেশি দুধ কলা তত উপকার, তাহলে সেটি ইসলামের পরিমিতির শিক্ষার প্রতিপন্থী হয়ে যাবে। তাই মনে রাখবেন, ইসলামে উত্তম পথ সব সময় মাঝামাঝি পথ, না অতিরিক্ত না অবহেলা। সঠিক পরিমাণ, সঠিক নিয়ত এবং সচেতন খাদ্যাভ্যাস, এই তিনটি একসাথে থাকলেই সেহরির খাবার সত্যিকারের বরকতময় হয়ে ওঠে ইনশাআল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমরা বিস্তারিতভাবে জানলাম সেহরিতে দুধ ও কলা খেলে আসলে কি হয় এবং কোরআন ও হাদিসের আলোকে এর সঠিক দৃষ্টিভঙ্গি কি। আমরা দেখলাম সঠিক পরিমাণে এবং নিজের শরীরের অবস্থা বুঝে দুধ ও কলা খাওয়া অনেকের জন্য শক্তি, পুষ্টি ও হাইড্রেশন দিতে সহায়ক হতে পারে। আবার এটাও জানলাম সবার শরীর একরকম নয়, কারো জন্য উপকারী হলেও অন্য কারো জন্য অস্বস্তির কারণ হতে পারে। ইসলামের শিক্ষা আমাদেরকে অন্ধভাবে কোনো অভ্যাস অনুসরণ করতে বলে না, বরং বলে জ্ঞান, হিকমা এবং পরিমিতির সাথে জীবন পরিচালনা করতে। তাই একজন সচেতন মুমিন হিসেবে আমাদের দায়িত্ব হল সেহরির খাবার এমনভাবে নির্বাচন করা যাতে তা আমাদের রোজা সহজ করে, শরীরকে শক্তি দেয় এবং ইবাদতে মনোযোগ বাড়ায়। মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরিতে বরকতের কথা বলেছেন, আর সেই বরকত পাওয়ার একটি বড় উপায় হল পরিমিত, পুষ্টিকর এবং শরীরের উপযোগী খাবার গ্রহণ করা। তাই আপনি যদি সেহরিতে দুধ ও কলা খান, তাহলে অবশ্যই পরিমাণ ঠিক রাখবেন, পর্যাপ্ত পানি পান করবেন এবং নিজের শরীরের প্রতিক্রিয়া লক্ষ্য করবেন। যদি উপকার পান, আলহামদুলিল্লাহ, চালিয়ে যেতে পারেন। আর যদি অস্বস্তি অনুভব করেন, তাহলে বিকল্প খাবার বেছে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। প্রিয় ভাই ও বোনেরা, ইসলাম আমাদেরকে এমন জীবনযাত্রার শিক্ষা দেয় যা দুনিয়া ও আখিরাত দুই জীবনেই কল্যাণ বয়ে আনে। তাই আমাদের প্রতিটি অভ্যাস, এমনকি সেহরির একটি ছোট্ট খাবারও সচেতনতা ও সঠিক নিয়তের সাথে হওয়া উচিত। ভিডিওটি যদি আপনার উপকারে আসে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের জানাবেন। কমেন্টে লিখে বলুন আপনি সেহরিতে দুধ ও কলা খান কিনা এবং আপনার অভিজ্ঞতা কেমন। এই গুরুত্বপূর্ণ তথ্যটি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন, যাতে তারাও উপকৃত হতে পারে। আর যদি এখনও ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করুন, যাতে আমাদের পরবর্তী জ্ঞানভিত্তিক ইসলামিক ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যান। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আল্লাহ আমাদের রোজা ও ইবাদত কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।